সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠলাম, উঠে বসলাম, বসে এদিক ওদিক তাকালাম, এদিক ওদিক তাকায় আবার ঘুমিয়ে গেলাম। আবার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর দেখি গরমে আমার গা ধুয়ে পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি বালিশটা ফেলে দিলাম। বালিশটা ফেলে দিয়ে আমি বিছানার চাদরটা উঠালাম এবং বিছানার চাদরের নিচে ঢুকে গেলাম এবং ওখানে শুয়ে পড়লাম, আবার ঘুমিয়ে গেলাম। আবার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর চাদরটা ফালাই দিয়ে অনেক ঠান্ডা লাগতেছিল, ঠান্ডায় আমার শরীরটা কাঁপতেছিল, সেই জন্য আমি ফ্রিজের সামনে চলে আসলাম। ফ্রিজের দুইটা দরজাই খুললাম, দুইটা দরজা খোলার পরে শরীরে একটু হাওয়া বাতাস লাগাইলাম। হাওয়া বাতাস লাগানোর পরে হচ্ছে না, তারপরে ফ্রিজের ভিতরে মাথা ঢুকালাম এবং ওখানে দাঁড়ায় থাকলাম। वो अलग ही लेवल का बंदा था। ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে আসলাম, আবার ভিতরে চলে গেলাম। ভিতরে ভালো লাগলো না, আবার বাইরে চলে আসলাম। বাইরে ভালো লাগতেছে না, তাই আবার ভিতরে চলে গেলাম। এবার ঘর থেকে বের হয়ে সোজাসুজি ক্যালেন্ডারে আসলাম তারিখ দেখার জন্য এবং ক্যালেন্ডারের কাছে দাঁড়ালাম এবং কারেন্টের বিলের কাগজটা ভালো করে দেখলাম, আবার ঘরের ভিতরে চলে গেলাম। ঘুম থেকে উঠলাম, উঠার পরে বারান্দায় এসে দাঁড়ালাম, এক হাতে ব্রাশ নিলাম এবং এক হাতে পেস্ট নিলাম। ব্রাশটা একদিকে ফেলে দিলাম, পেস্টটা একদিকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে পকেট থেকে শ্যাম্পু বের করলাম এবং ওটা দিয়ে দাঁত মাজা শুরু করলাম। डिप्रेशन। দাঁত মাজতে মাজতে টিবল পারে চলে আসলাম। টিবল পারে আসার পরে মুখটা ধোয়ার জন্য ট্যাপটা ছাড়লাম। ট্যাপটা ছাড়ার পরে ভালো করে হাতে মগটা নিলাম, মগটা নিয়ে ভালো করে পাওটা ধুলাম, আবার পানি নিলাম, আবার পায়ে দিলাম, ভালো করে ধুলাম এবং দাঁত মাজতে মাজতে আবার চলে গেলাম।